ওর মাতৃভক্তি প্রচুর ছিল। আমি সেটাকে অ্যাপ্রিসিয়েট করতাম, কারণ আমিও তো একদিন মা হব, আমারও সন্তান তাহলে ওর মতো হবে। আমার হাজবেন্ড আমার হাতে রান্না ভালো খাইতো জন্য আমার শাশুড়ি এক পর্যায়ে আমার রান্না বান্নাই বন্ধ করে দিল। আসসালামু আলাইকুম দর্শক, স্বাগত জানাচ্ছি আগস্ট টেলিভিশনের নতুন আরেকটি প্রতিবেদনে। আজকের প্রতিবেদনে আমরা কথা বলবো বাংলাদেশ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গর্বিত সদস্য এসপি পলাশ সাহার আত্মহত্যা নিয়ে। কেন আত্মহত্যা করলেন, আর এই আত্মহত্যার জন্য কে দায়ী? তার মা দায়ী নাকি তার বউ দায়ী? আজকের এই প্রতিবেদনে আমরা তুলে ধরার চেষ্টা করব। সে সম্পূর্ণ ভিডিওটি আপনাকে দেখতে হবে শেষ পর্যন্ত। বাংলাদেশ আইন শৃঙ্খলা বাহিনীর গর্বিত সদস্য এসপি পলাশ সাহার আত্মহত্যা পুরো দেশকে নাড়া দিয়েছে। আবার মুখ খুললেন তার স্ত্রী সুস্মিতা সাহা। মাতৃভক্তি প্রচুর ছিল। আমি সেটাকে অ্যাপ্রিসিয়েট করতাম, কারণ আমিও তো একদিন মা হব, আমারও সন্তান তাহলে ওর মতো হবে। আমার হাজবেন্ড আমার হাতে রান্না ভালো খাইতো জন্য আমার শাশুড়ি এক পর্যায়ে আমার রান্না বান্নাই বন্ধ করে দিল। ওর প্রচন্ড মানসিক অশান্তি ছিল, প্রচন্ড মানসিক অশান্তি ছিল। ওর মা ওরে প্রচন্ড প্রেশার দিত, এটা করতে হবে, ওইটা করতে হবে, সেটা করতে হবে। ওর মা বিয়ের পর থেকে আমাকে সহ্য করতে পারতো না। ওর মায়ের পছন্দ ছিল যারা অনেক সোনা গয়না অনেক যৌতুক দিয়ে মেয়েকে বিয়ে দিতে পারবে তার ছেলের কাছে, সেরকম মেয়ে পছন্দ ছিল তাদের। কিন্তু আমার স্বামী নির্লোভী ছিল, ও সৎ ছিল, ও আমাকে পছন্দ করছে, ও আমাকে পছন্দ করে বিয়ে করছে। কিন্তু বিয়ের পর ও অনেক মাতৃভক্ত ছিল, তো ওর মাতৃভক্তি প্রচুর ছিল। আমি সেটাকে অ্যাপ্রিসিয়েট করতাম, কারণ আমিও তো একদিন মা হব, আমারও সন্তান তাহলে ওর মতো হবে, ওর যেহেতু সন্তান। একটা পর্যায়ে যখন যে দেখলাম আমার দেওয়ালে পিঠ ঠেকে গেছে, আমি খুব ওদের যত্ন করতাম, ওকে ওর মাকে, কিন্তু ওরা না আমাকে বুঝতো না। আমার হাজবেন্ড আমাকে প্রচুর ভালোবাসতো, কিন্তু ওই যে একটা এজ গ্যাপ, ওর জন্য ও আমাকে বুঝতো না। তারপরে আমি বিয়ে 6-7 মাস পর থেকে আমি বলা শুরু করি যে কি কোনো সমস্যা, বা তোমার মেন্টালিটি এমন কেন, তোমারই তো বউ, তুমি পছন্দ করে আনছো, আমি তো হেঁটে আসি নাই, তাহলে কি তোমার কখনো ইচ্ছাই করে না যে তোমার বউকে নিয়ে একটু থাকি, বা মানে তোমার কি ইচ্ছে করে না বউয়ের সাথে থাকি বা বউকে আলাদা করে একটু টাইম দেই? ও বলতো যে না, বউকে আলাদা করে টাইম দেওয়ার কি আছে, মা আছে, আমি আছি, তুমি আছো, যা করবো একসাথে করবো। তুলে ধরলেন এমন কিছু ব্যক্তিগত কারণ, অভিজ্ঞতা যা অনেকেই অজানা ছিল এতদিন। সুস্মিতা সাহা জানান, আমার স্বামী পলাশ আমাকে ভালোবাসতেন, কিন্তু সংসারে আমি একা হয়ে পড়েছিলাম। তার মা আমাকে কখনোই স্বাভাবিকভাবে সংসার করতে দেয়নি। তিনি আরও বলেন, পলাশ সাহা আমার রান্না পছন্দ করত, সেটাই ছিল সমস্যা, কারণ এরপর আমার শাশুড়ি আমার রান্না বন্ধ করে দিলেন। সুস্মিতা সাহা বলেন, আমার স্বামী 35 বছর বয়সে প্রাপ্তবয়স্ক মানুষ ছিলেন, কিন্তু তার জীবনযাপন ছিল ছোট্ট একটা শিশুর মতো, যার প্রতিটি কাজ তার মা নির্ধারণ করতেন। কি পরবেন, কি খাবেন, কখন ঘুমাবেন, সব কিছু তার মা নির্ধারণ করত। আমি বারবার বোঝাতে চেয়েছি, আমি কেবল একটি রাতের সঙ্গী না, একজন স্ত্রীও নিজের চাওয়া পাওয়া, অনুভূতি, ভালোবাসা থাকে। সুস্মিতা সাহার কথাই উঠে এসেছে শ্বশুর বাড়ির অবহেলা, তার প্রতি অবজ্ঞা এবং সংসারে একাকিত্ব। তারা আমার অস্তিত্ব স্বীকার করতে চায়নি। আমি শুধু স্ত্রী মর্যাদা চাইনি, আমি চেয়েছিলাম একজন মানুষের মতো সম্মান। 7ই মে দুপুরে র্যাব চান্দগাঁও ক্যাম্পে সিনিয়র এসপি পলাশ সাহার মরদেহ উদ্ধার করা হয়। পাশে পাওয়া যায় একটি চিঠি, যেখানে লেখা ছিল, আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়, আমি কাউকে ভালো রাখতে পারলাম না। 8 মে সকালে পলাশ সাহার মরদেহ নিয়ে যাওয়া হয় তার গ্রামের বাড়ি গোপালগঞ্জে। শেষকৃত্য সম্পন্ন হয় পারকুনা শাসনে। এই ঘটনা আমাদের সমাজে এক প্রশ্ন ছুঁয়ে দেয়, একটি সম্পর্কের মধ্যে ভালোবাসা থাকলে কি টিকে থাকে? মানসিক চাপ, পারিবারিক দ্বন্দ্ব, মায়ের আধিপত্য, স্ত্রীর অসহায়তা। আপনি কি মনে করেন এই আত্মহত্যার পেছনে আরও গভীর কারণ লুকিয়ে আছে?
যদি মনে করে থাকেন অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটা একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং অন্যদের মাঝে শেয়ার করে দেবেন। সো ধন্যবাদ সবাইকে।